পাশে গিয়ে দাঁড়াতে। কিন্তু পরিবার যেদিন ঘটনা ঘটে তাদের মানসিক অবস্থা এমন ছিল যে হয়তো ভালোভাবে আমাদের সাথে খুব একটা কথাবার্তা বলা বা তাদের সুবিধা অসুবিধাগুলো বলা সেটাও আমরা ভালোভাবে করতে পারিনি। পরবর্তীকালে আমরা যোগাযোগ রাখবো এবং যে কোনো প্রয়োজনে সরকার আপনাদের সঙ্গে আছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি জানেন যে এই ধরনের কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে সরকার যাতে পাশে দাঁড়াতে পারে সেই প্রচেষ্টা তিনি করেন এবং দ্রুততার সঙ্গে এই যে 2 লক্ষ টাকা করে যেটা দেওয়া হয় মানে এক্সগ্রেশিয়া হিসেবে দেওয়া হয় সেটার ব্যবস্থা আমরা করেছি। এখনো দুজন কাগজপত্র জমা দিয়েছিলেন বলে আজকে দুজনের আমরা কাগজটা দিচ্ছি। আরো দুজনের কাগজ পেয়ে গেলে আমরা সঙ্গে সঙ্গে তাদের এই ব্যবস্থাটা করে দেবো যাতে অন্তপক্ষে কিছুটা হলেও তাদের পরিবারের পাশে দাঁড়ানো যায়। যেহেতু আপনারা সবাই আসানসোলে থাকেন, এই অঞ্চলের বাসিন্দা, আপনারা জানেন যে প্রতি বছরই প্রায় এরকম একটা করে ঘটনা ঘটছে। জল দাঁড়িয়ে বা অতিবৃষ্টিতে, একবার তো অতিবৃষ্টিতে এমন হয়েছিল যে প্রায় একতলা বাড়ি ডুবে গেছিল। কিন্তু রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্ট সবসময় কিন্তু ঝাঁপিয়ে পড়ে। আপনারা গতবারও দেখেছিলেন যে রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম তারা ওই বোট নিয়ে বিভিন্ন জায়গা থেকে যারা বিপদগ্রস্ত হয়েছিলেন তাদেরকে উদ্ধার করেছিল। এবারেও তারা উদ্ধার করেছে এবং এবারেও তারা কিন্তু সময় মতো যে সময়ে ঘটনাটা ঘটে তখনই কিন্তু তারা পৌঁছে গেছিল বোট নিয়ে এবং তারা কিন্তু চারিদিকে ঘোরাঘুরি করে যে কটা দুর্ঘটনা ঘটেছিল তার পাশে দাঁড়াবার চেষ্টা করেছে। তাই ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টকেও আমি ধন্যবাদ জানাই এবং আজকে ডিএম সাহেব এবং এসডিও সাহেব এখানে আছেন ওনাদেরকেও ধন্যবাদ জানাই যে ওনারা অতি দ্রুততার সঙ্গে রাজ্য সরকারের যে ব্যবস্থা মাননীয় মাস্টার প্ল্যান তো করা উচিত বলে আমি মনে করি এবং গাড়ি নদীতে জল জমে যায় তো এটা যে যে ডিপার্টমেন্টের আন্ডারে পড়ে আমরা তাদের নজরে এনে গতবারেও এনেছি আমরা আনবো যাতে এই ধরনের ঘটনা রিপিটেশন না হয়। কিভাবে আমরা এই যে প্রতিবার যে ইয়েটা হয় মানে জলোচ্ছ্বাস হয় এই জলোচ্ছ্বাসটা কিভাবে মোকাবিলা করা যায় সেটা আমরা নিশ্চয়ই প্রচেষ্টা করব। স্যার যেমন বললেন কনসার্ন দপ্তর সঙ্গে আমরা টেক আপ করব। আরো আমাদের আরো ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকশন আমাদের পুলিশ প্রশাসন ওনারা সবাই যেই যে কালভার্ট গুলো ওই দিন মতলব জলের মধ্যে চলে গেছিল ওই কালভার্টকে জায়েন্ট ভিজিট করেছে। জায়েন্ট ভিজিট করে ওনারাও কিছু আমাদের কিছু সাজেশন দিয়েছেন। ওটাও আমরা পিডব্লিউডি এএমসি এবং আড্ডা এই 3টে এজেন্সি ইনভলভ আছে। ওই 3টে এজেন্সিকে আমরা পাঠিয়েছি। খুব দ্রুততার সঙ্গে ওই কালভার্ট গুলো ওনারা যে সাজেশন দিয়েছেন পরবর্তীকালে কোনো অ্যাক্সিডেন্ট আটকানোর